আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা জানি এই মুহূর্তে চলছে বিশাল একটি মহামূল্যবান সময়, একটি মহামূল্যবান মাস, যে মাসে রয়েছে শুধু রহমত, মাগফিরাত, নাজাত। তো এই যে রমাদান মাসে আমাদের যে মসজিদ থাকে পাড়ায়, গ্রামে, যেখানে যে মসজিদ থাকে, এখানে কি হয়, মানুষকে সেহরির সময় জাগানোর জন্য মাইকে গজল গাওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, বক্তব্য দেওয়া হয় ও শায়রিন বাজানো হয়। তো এগুলা কতটুকু সঠিক সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, ইসলামিক সব ধরনের মাসলা মাসাইলের জন্য সহি হাদিস শোনার জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওগুলো আপনারা সবাই নিজেদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে মানুষ সত্যটা জানতে পারে। তো আসুন আর সময় নষ্ট না করে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। সাহেরের সময় মানুষকে জাগানোর নামে মাইকে গজল গাওয়া, কোরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো, এই সমস্ত কিছুর সরই কোনো ভিত্তি নেই। এইগুলো সবই বিদাতি কার্যক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহরি ও তাহাজ্জুদের জন্য আজান দেওয়া হতো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বেলাল গভীর রাতে আজান দেয়, অতএব তোমরা খাও ও পান করো যতক্ষণ না উম্মে মাকতুম আজান দেয়। সহিহ বুখারীর ৭২৪৮ নম্বর হাদিস। এরপর বুখারীর ৬২১ নম্বর হাদিসে বলা হচ্ছে, ইবনু আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলালের আজান যেন তোমাদের কাউকে সাহারি খাওয়া থেকে বিরত না রাখে, কেননা সে রাত থাকতে আজান দেয়, যেন তোমাদের মধ্যে তাহাজ্জুদ আদায়কারীগণ ফিরে যায় এবং ঘুমন্তদের জাগিয়ে দেয়। অতএব এই ধরনের বিদাতি পন্থা পরিত্যাগ করে সুন্নতের উপর আমল করতে হবে। এই মাইকে গজল গাওয়া এবং কোরআন তেলাওয়াত করা, শায়রিন বাজানো, এইগুলো কিন্তু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিদাতি কর্ম ত্যাগ করার তৌফিক দান করুন এবং সহিভাবে সুন্নতি আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম।